আমরা আজকে একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে চলে এসেছি, বাট এটা হচ্ছে ইনসাইড আউট। ইনসাইড আউটকে সবাই চেনে, সবাই জানে, যায়নি, বাট যেটা নতুন খুলেছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড, সেটা এক্সপ্লোর করা যাক। আজকে আমি একদম জায়গায় চলে এসেছি, সামনে এসে ব্লগটা স্টার্ট করছি। ওদের এটার প্রপার যে অ্যাড্রেসটা আমি সেটা শেয়ার ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাংলা যাযাবরের নতুন একটা ব্লগে সকলের স্বাগত। আমরা আজকে একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে চলে এসেছি, বাট এটা ক্যাফে কাম মাল্টি কুইন্স রেস্তোরাঁ বলতে পারো, যেটা হচ্ছে ইনসাইড আউট। ইনসাইড আউটকে সবাই চেনে, সবাই জানে। তো ওদের আগে একটা ক্যাফে ছিল যেটা আউট অ্যান্ড বিয়ন্ড, আমরা ওটায় কোনো দিন যাইনি, বাট যেটা নতুন খুলেছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড, সেটাই ভাবলাম ফার্স্ট টাইম যখন ক্যাফে রিলেটেড ব্লগগুলো আমরা করছি, আর এই ক্যাফেটা নতুন খুলেছে, তো এটা এক্সপ্লোর করা যাক। আজকে আমি একদম জায়গায় চলে এসেছি, সামনে এসে ব্লগটা স্টার্ট করছি। ওদের এটার প্রপার যে অ্যাড্রেসটা আমি সেটা শেয়ার করে দেবো। সেক্টর 2-তে রাস্তার ওপরে, একেবারে চিনতে কোনো অসুবিধা হবে না। এখানে একটা পরীর কিছু আছে আইল্যান্ডে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা চিনতে পারো কোথায়। আমি যদিও বাইকে করে সামনে অনেকটা বেরিয়ে গেছিলাম, তো আমাকে লোকটা যখন জিজ্ঞেস করছিল যে এখানেই কোথাও ম্যাডাম, তখন পেছনে তাকিয়ে দেখি যে অনেকজন ছবি তুলছে, তো সেটা দেখে আমি বুঝতে পেরেছি। সাথে ওদের যে বুটিকটা আছে সেটাও পাশে আছে, বিয়ন্ড 6 ইয়ার্স, তো খুব সহজে চিনে যেতে পারবে। তো চলো দেখাই। আমি দাঁড়িয়ে আছি একদম বাইরে, যে বললাম পরীটা বসে আছে, দেখো ওখানে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডটা যখনই চলে আসবে বুঝতে পারবে চলে এসছে অলমোস্ট কাছে। আর এই হচ্ছে ওদের বাইরেটা, মানে আশা করি অলরেডি দেখে ফেলেছো সবাই, ওদের ব্লগে বলো বা অন্য সবার ব্লগে যারা এখানে এসে ব্লগ করে গেছে। সোলফুল অ্যান্ড বিয়ন্ড, ভেতরটাও দেখো, জাস্ট নিউ ইয়ার সেলিব্রেট হয়েছে, তো তার জন্য এগুলো বাইরে এখনও আছে। আর বাইরেটা সত্যি ভীষণ সুন্দর। আর একটা জিনিস, যারা এখানে আসবে, পাশেই কিন্তু ওদের বুটিকটা ওদের পাশেই, মানে বিয়ন্ড 6 ইয়ার্স একদম পাশাপাশি দুটো মানে আউটলেট আছে। এখন যে জিনিসটা চলছে ওদের এখানে, সেটা হচ্ছে গুড় মিষ্টি উৎসব, যেটা চলবে 11 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি। এটার একটা স্পেশালিটি আছে, দেখো ফ্ল্যাট 50%, মানে তুমি এগুলো মেবি ট্রাই করলে তোমার বিলের ওপর 15% অফ পেয়ে যাবে। এখানে ওদের ইউটিউব সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে ফোন করে যাদের যা কোয়ারিজ আছে সেগুলো জিজ্ঞেস করতে পারো। আর ওরা কিন্তু স্পেশাল অকেশানের জন্য, স্পেশাল কোনো ব্যাপারের জন্য ওরা এখানে অ্যারেঞ্জ করে দেয়, সেগুলো ফোন নাম্বারটাই জাস্ট কল করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তো এবার আর বেশি কথা বলবো না, এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি বাইরে, এবার একটু ভেতরে যাবো। তো ঢোকার পর থেকে প্রচুর সিনেমাটিক শট নিয়ে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি জায়গাটা কতটা সুন্দর আর কতটা ফটোজেনিক। প্রত্যেকটা কর্নার, ইচ অ্যান্ড এভরি কর্নার ওরা কিন্তু এমনভাবে রেখেছে অ্যাম্বিয়েন্সটা, যেখানে তুমি একটা কর্নারও বাদ দিতে পারবে না ছবি তোলার জন্য, ভীষণই সুন্দরভাবে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বলে দিই যে আমরা যেহেতু দুজন এসেছি, দুজনের ক্ষেত্রে এই জায়গাটা পেয়ে যাবে রাস্তার ধারে,
পুরো এই পোর্শনটা আছে। আমরা যেটা নিয়েছি একদম সেন্টারে একটা টেবিল আমরা নিয়েছি বসার জন্য ওইটাতে। তো এটা আছে আর একটা আছে কর্নারে, আর বাদবাকি পুরো জায়গাটা এত সুন্দর। কোথায় তুমি ছবি তুলবে না, এখানে তুলতে পারো এই গাছটার এখানে। এটা একটা আছে সেলফি জোন টাইপের, এখানে করাই আছে। আরও আছে প্রচুর জায়গা যেখানে বসে তোমার মোটামুটি ফটোতে পুরো গ্যালারি ভর্তি হতে চলেছে যারা এখানে আসবে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন সব কিছু 10 on 10, 100 on 10 এরকম ব্যাপার। আর আমরা এখানে বসেছি, খাবারটা এরপরে আমরা বলছি। এটা কি, এটা কিছু দিয়ে গেছে কমপ্লিমেন্টারি? এটা ওয়েলকাম স্ন্যাক্স কমপ্লিমেন্টারি, এটা দিয়ে গেছে। এখানে একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেয় যেটা ওয়েলকাম স্ন্যাক্স ওদের। আমি অলরেডি দু চারটে খেয়েই ফেলেছি। বেশ ভালো খেতে, হয় না? এটা মানে বিভিন্ন টাইপের পাঁপড় আমরা খেয়ে থাকি, তো তার মধ্যে একটা কাইন্ড অফ একটু মশলা দেওয়া আছে, বেশ ভালো। তো আমরা ফার্স্টে যে মকটেল নিয়েছি এটা চন্দ্রার সিলেকশন, ও নিয়েছে ওইখানকার যেটা বেস্ট এখন সেটা হচ্ছে কোকোনাট মোহিতো, সেটা ও অর্ডার করেছে। তো ওই টেস্ট করে বলবে যেটা কেমন। চন্দ্রা যেটা অর্ডার করেছে সেটার টেস্টটা কেমন ও নিজেই ওটা টেস্ট করে বলবে। বলো মোহিতো একটা দেখা যাক যে এটার টেস্টটা কি। মোহিতো হিসেবে টেস্ট মোহিতোর মতন, বাট এটার কোকোনাটের ফ্লেভারটা অতটা গাঢ় না। লেমনের ফ্লেভার পাচ্ছি, গন্ধরাজ লেবুর ফ্লেভার পাচ্ছি, বাট কোকোনাটের অত গাঢ় একটা ব্যাপার যেটা হওয়া উচিত যেহেতু নামে কোকোনাট মোহিতো, সেটা পাচ্ছি। আমি নিয়েছি নর্মাল একটা আইসড মোকা, যেহেতু মানে এত কিছু খাবো সেই জন্য হটটা নিইনি, কোল্ড নিয়েছি। শীতকাল তাও একটা কোল্ড মোকা নিয়েছি। তো এটা আই থিঙ্ক দেখে তো ভীষণই ভালো লাগছে, খেতে কেমন হবে টেস্ট করে আমি বলছি। সো ফার্স্ট অফ অল গার্নিশিং মানে যেভাবে ওরা দিয়েছে সেই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। ওপরে একটা এটাকে কিছু বলে চকো স্টিক, সেটা দিয়েছে। তো এটা মানে অনেক সময় এমনভাবে দেয় যে এটা ভিজে যায়, নরম হয়ে যায়, সেজন্য ওরা উপরে দিয়েছে, ভালো লাগছে। আর ব্যাপারটা অনেকটা বড়, মানে একটা অনেক বড় পরিমাণে দিয়েছে, সেটাও বেশ ভালো। আর টেস্টটা বলি, ভালো। মোকা যেরকম হয় ক্যাফে মোকা সেরকম টাইপেরই, যেহেতু আমি আইস মোকা নিয়েছি ঠান্ডা ফিল হচ্ছে এরকম, বাট ভালো টেস্ট করে বেশ ভালো। স্টার্টার, আমরা যেহেতু মেন কোর্সে চিকেনের আইটেম নিচ্ছি সেই জন্য স্টার্টারে ফিশ রেখেছি আজকে। এখানে এটা হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই। ডেকোরেশনটা ভীষণই সুন্দর, মানে গার্নিশিং করেছে, এত সুন্দরভাবে দিয়েছে সাজিয়ে। এটা চন্দ্রা ওদের বলেছিল যে আমরা যেহেতু ভিডিও করবো একটু সাজিয়ে গুছিয়ে দিতে, বেশ সুন্দরভাবে দিয়েছে। জেনারেলি এরকমভাবে হয়তো দেয়। টেস্টটা কেমন হয়েছে সেটা টেস্ট করে বলতে হবে। আমাদের স্টার্টার যেটা গন্ধরাজ ফিশ ফ্রাই, আমি ফিশ ফ্রাই ট্রাই করেছি, বাট গন্ধরাজ ফিশ ফ্রাইটাও ফার্স্ট টাইম ট্রাই করবো, আর এখানকার জন্য তো ফার্স্ট টাইম বটে। এটা ওদের এখানকার স্পেশাল বলেছে, সো একটু ভেঙে নিই। দেখো সত্যি ভীষণ ভালো লাগছে। ভেতরটায় কিন্তু সবুজ একটা মানে ব্যাপার আছে যেটা গন্ধরাজের ব্যাপার, সাথে কিন্তু ওরা একটা এখানে কিছু রেড কালারের চাটনি টাইপের দিয়েছে, সাথে কাসুন্দিও আছে। তো আমি কাসুন্দি দিয়ে একবার ট্রাই করে দেখি। মানে আমি নিজে পার্সোনালি ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি। ওদের এই ফিশ ফ্রাইটা অসাধারণ, মানে পিওর একটা টাটকা ভেটকির যেরকম ফিশ ফ্রাই হয় সেরকম, আর ভেতরে একটা লেমন ফ্লেভার আছে যেটা গন্ধরাজ ফিশ ফ্রাইয়ের প্যাটার্ন। দুর্দান্ত, মানে আমার জন্য তোমরা এখানে এসে মাস্ট ট্রাই করবে যে আইটেমগুলো, তার মধ্যে এটা যেন থাকে, মানে স্টার্টারে একটু নিতেই হবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, নাইস। অনেক কিছু দিয়ে গেছে এখানে, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, সস, মশলা। তো এটা হচ্ছে আমাদের মেইন কোর্স, যেটা হচ্ছে চিকেন টিক্কা পিৎজা। এটা ওদের এখানে একটা স্পেশাল, মানে তুমি যদি এরকম টাইপের জিনিস অর্ডার করতে চাও তাহলে স্পেশাল। আরও অনেক কিছু ওদের এখানে আছে। তো চিলি ফ্লেক্স, অরিগ্যানো, তার সাথে একটা সসও দিয়েছে, বাট আমরা চিলি ফ্লেক্স অরিগ্যানো অল্প অল্প দিয়েছি, সসটা আমি অ্যাড করছি না। তো এবার একটা স্লাইস নেব। ফার্স্ট অফ অল বলে দিই স্লাইসগুলো কিন্তু ভীষণই থিন, তো দেখেই মনে হচ্ছে থিন, ভীষণই থিন ক্রাস্টে। আর ডেকোরেশনটা অসম্ভব সুন্দর। সো চিজি, অনেক কিছু দিয়েছে ওরা। ওরা দেখো ক্যাপসিকাম দিয়ে গার্নিশিং করেছে, বেশ ভালো। ক্রাস্টটা ভীষণ থিন, মানে খাওয়ার সাথে সাথে জাস্ট
মেল্ট হয়ে যাচ্ছে, এতটা চিজি এটা। আর টেস্ট ওয়াইজ 9.5 আউট অফ 10, ভীষণই ভালো। তো এটা কিন্তু চিকেন টিক্কা পিৎজা আমরা অর্ডার করেছি। তো চিকেনের যে পিসগুলো দিয়েছে সেটা কিন্তু পুরো ভরে আছে, মানে একটা পিৎজায় মোটামুটি 3 থেকে 4টে করে চিকেনের পিৎজা আছে, যেটা চিকেনের পিস আছে, যেটা কিন্তু জেনারেলি থাকে না। আর একটা জিনিস খুব ইউনিক, এই যে ইয়েলো ব্যাপারটা দেখছো, এটা কিন্তু ডিমের কুসুম কেটে ওরা এরকম জায়গাটা করেছে, আলাদাই লাগছে। আমাদের আরেকটা জিনিস বলে দিই, পিৎজাটা খেয়ে প্রথমে যখন পিৎজাটা আমাদের অর্ডার করা হয়েছিল, ফিশ ফ্রাই খেয়ে অলমোস্ট আমরা ফুল, আমাদের মনে হয়েছিল যে আমরা পিৎজা খেতেই পারবো না। বাট আমি একটা বাইট নিয়ে যা দেখলাম, পিৎজাটা মানে চিজি, ভীষণই চিজে ভরপুর, বাট ভীষণ লাইট, মানে খেয়ে দিয়ে এরকম ফিল হচ্ছে না যে পিৎজা খেয়েছি, ভীষণই ভালো। সিরিয়াসলি বলছি, যেরকম ফিশ ফ্রাইটা আমি বললাম তোমরা মাস্ট ট্রাই করবে একটা স্টার্টার হিসেবে, তেমনি কিন্তু মেন কোর্সে এই পিৎজাটা, যেটা ওদের স্পেশাল চিকেন টিক্কা পিৎজা, এটা কিন্তু তোমরা নিতে পারো। এটা হচ্ছে আমাদের লাস্ট ডেজার্ট, আর যেটা আমরা বাইরে দেখালাম, এখন ওদের একটা অফার চলছে আর কি, এটা গুড় মিষ্টি উৎসব, সেই জন্য আমরা এই জিনিসটা অর্ডার করেছি। এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, মালাই দেওয়া। এছাড়াও তোমরা পাটিসাপটা, পুলি নেওয়ার ইচ্ছা ছিল, পুলিটা এখন অ্যাভেলেবেল নেই, তাই তোমরা পাটিসাপটাও পেয়ে যাবে। টেস্ট করে বলছি কেমন। তো দেখো নিয়ে নিয়েছে একটা, যেটা হচ্ছে গুড় মালাই সন্দেশ, অসম্ভব মানে লোভনীয় লাগছে দেখতে। আর আমি নিজে পার্সোনালি মিষ্টি ভীষণ পছন্দ করি, মানে ডাইহার্ড মিষ্টি লাভার যাকে বলে, তো তার জন্য এটা আলাদাই একটা ব্যাপার, মানে মালাইটা এত বেশি দিয়েছে, এত মানে আলাদাই সুন্দর লাগছে, ভীষণ নরম, ভীষণ সফট, প্লাস নলেন গুড়ের একটা ফ্লেভার আছে। পারফেক্ট ডেজার্ট বলতে পারো, শীতকালের জন্য একদম পারফেক্ট একটা ডেজার্ট। তো তোমরা এটাও অর্ডার করতে পারো। আমাদের পুলিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, আসলে যদি 6 ফেব্রুয়ারির মধ্যে আসো তাহলে পাটিসাপটা বা পুলিটাও তোমরা নিয়ে দেখতে পারো। আমার তো এটা বেশ ভালোই লেগেছে। এর মধ্যে যদি তোমরা আবার ভিজিট করো, এটা একটা গিফট ভাউচার পেয়ে যাবে, যেটা আবার 31 জানুয়ারির মধ্যে তোমরা যদি এখানে আসো তাহলে এটা রিডিম করাতে পারবে। সো এই ভাউচারটা আমরা নিয়ে যাচ্ছি, বাট কেউ যদি আসো আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভাউচারটা তোমাদের দিয়ে দেবো। সো আমাদের আজকের সোলফুল অ্যান্ড বিয়ন্ডে খাওয়া দাওয়া সব কিছু ডান। বাইরেটাই এসছি, যেটা যখন আমি ঢুকলাম তখন অতটা ভালো লাগছিল না, একটু অন্ধকার হয়ে গেছিলো, এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দুর্দান্ত লাগছে। এখানে কিছু ছবি টবি তোলার আছে। খাওয়া দাওয়ার মানে কোনটা কীরকম লেগেছে টেস্ট, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রাইসটা বাদবাকি যে ক্যাফেগুলো আমরা ভিজিট করেছি তার তুলনায় একটুখানি হাই, বাদবাকি ঠিক আছে। মানে তোমরা যদি এরকম টাইপের ক্যাফে ভিজিট করো, একবার যদি আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। আর এই টাইমটায় পার্টিকুলার যদি এই টাইমটায় আসো, মানে 6 ফেব্রুয়ারির মধ্যে, তাহলে 15% অফ পেয়ে যাবে, যেটা তোমরা যদি গুড়ের আইটেমগুলো নাও তবেই। আর ভালো লেগেছে, মোর অর লেস বেশ ভালোই লেগেছে। ছবি তোলার জন্য পারফেক্ট একদম একটা জায়গা, লোকেশন। খাওয়া দাওয়া ঠিকঠাক, আর সব কিছু পাওয়া যায় এখানে। মেন কোর্সের সমস্ত রকম আইটেম পাবে, এরকম নয় যে শুধু পিৎজা বা পাস্তা এসব খেয়ে চলে যেতে হবে, সব রকম আইটেম এখানে আছে। তো ফ্যামিলি নিয়ে আসতে পারো, বন্ধুদের সাথে আসতে পারো, ডেফিনেটলি একবার হলেও ক্যাফেটা ভিজিট করো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ক্যাফের সাথে, সঙ্গে থেকো, টাটা। নাইট ভিউ তো তোমাদেরকে দেখাতেই হবে, বাইরেটার কীরকম লাগে। তো এটা একদম ক্যাফের সামনে আমরা, এখান থেকে ভেতরটাও কিন্তু দারুণ লাগছে, দেখো অসম্ভব সুন্দর লাগছে ভেতরটা। আর এটা হচ্ছে বাইরেটা।